ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস পার্ট 12-এ চলে আসলাম। কয়েকটা অঙ্ক আজকে আমি তোমাদের দেখিয়ে দেব, সোজা এবং কঠিন মিলে, ছোট এবং বড় মিলে। এমন তো নয় যে পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত অঙ্কই কঠিন অঙ্ক থাকে, তা কোনো দিন থাকে না। অনেক অঙ্কই সহজ থাকে এবং সেগুলো করেই কিন্তু গড়পড়তা ছাত্রছাত্রীরা বেশ ভালো রেজাল্ট করেই কিন্তু পাশ করে যায়। সেই জন্যেই আমি এখানে পরীক্ষায় আসা কয়েকটা অঙ্ক এবং এনসিইআরটির চিহ্নিত করা কয়েকটা অঙ্ক আমি গোটা 3-4 অঙ্ক আর কি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তাহলে তোমরা প্রথম অঙ্কটা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী 3 নম্বর। অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী 3 নম্বর। এই 3 নম্বর অঙ্কটা দেখবে, এটা এনসিইআরটির মার্কিং করা, কিন্তু এনসিইআরটি, একদম এনসিইআরটির মার্কিং করা অঙ্ক। তাহলে এটা বলছে যে অঙ্কটা যে সমাকলন করো, আমি আর লিখলাম না লিখে আমি লিখলাম যে একেবারে অঙ্কটা লিখে ফেললাম আর কি। তাহলে এটা অঙ্কটা দিয়েছি ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স, সাইন কিউব এক্স ডিএক্স। যখন থিওরিটিক্যাল আলোচনা আমি করি তখন বলে দিয়েছিলাম যে এইরকম সাইন বা কস যদি বিজোড় সংখ্যক, অর্থাৎ এই পাওয়ারটা যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে আমরা কী করে করি সেই কায়দা কিন্তু তোমাদের বলে দিয়েছি। এখানে সাইন স্কোয়ার ইন্টু সাইন করবো, সাইন স্কোয়ার ইন্টু সাইন। তাহলে এটাকে করে ফেললাম ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এইবার এই সাইন স্কোয়ারটাকে করে দাও 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এইবার কস এক্সটাকে ধরে নেবে, ধরি কস এক্স ইজ ইকাল টু জেড, ডেরিভেটিভ করো মাইনাস সাইন এক্স হয়ে যাবে, মাইনাস সাইন এক্স, এক্সের রেসপেক্টের ডেরিভেটিভ সঙ্গে ডিএক্স থাকবে, আর এদিকে জেডের রেসপেক্টের ডেরিভেটিভ সঙ্গে ডিজেড থাকবে। তাহলে আমার কি আসতেছে, ডিজেডই তো আসতেছে, ডিজেড সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। আর সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ডিজেড। এইবার তোমরা সুন্দর করে এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, রেখে দিয়ে এইবার কি হচ্ছে লেখো। এইখানে এইটার পরিবর্তে লিখবো, এইটার পরিবর্তে লিখবো কি মাইনাস ডিজেড, কাজের সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, আর এটা হবে 1 মাইনাস জেড স্কোয়ার, যেহেতু কস এক্সকে আমি জেড ধরেছি তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন, ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার আর ইন্টু হচ্ছে তোমার ডিজেড। এইবার তুমি ডিস্ট্রিবিউশন করে দাও, ডিস্ট্রিবিউশন করে দিলে কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, ইন্টিগ্রেশন কি আসবে জেড স্কোয়ার ডিজেড। তাহলে এটা ডিএক্স নয়, এটা ডিজেড, তাহলে এটা কি আসবে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস জেড, মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস জেড, আর এটা কত আসবে, এটা আসবে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে সি। তাহলে আমি কি পেলাম, এবার আমি বসিয়ে দিই জেডের মানগুলো, জেডের মান কত কস এক্স, তাহলে মাইনাস কস এক্স, আর এখানে 1/3 আগেই না হয় লিখলাম, আর হচ্ছে কস কিউব এক্স, আর প্লাস হচ্ছে তোমার সি। এই দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, অথচ এটা এনসিইআরটির মার্কিং করা অঙ্ক, একদম মানে কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো যে সবসময় যে প্রশ্নপত্রে সবসময় যা আমরা পেয়ে থাকি তা সবই কঠিন অঙ্ক থাকে না। এই ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মসের অনেক বিষয় আমি আলোচনা করে দিয়েছি ঠিক এই কারণ যদি তোমাদের নিয়মগুলো সম্বন্ধে ধারণা থাকে দেখবে যে পরীক্ষার ফলে তোমরা অনেক অজানা অঙ্ক নামিয়ে ফেলতে পারবে, আশা করা যায়। তাহলে আমি এবার পরের অঙ্কটাতে চলে যাচ্ছি, দেখি পরের অঙ্কটাও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, কত নম্বর আমি বলছি। আচ্ছা,
এবার চলে যাও তোমার হচ্ছে তোমার সমাকলন করো। আমি সোজা অঙ্কটা লিখছি, একদম 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর তোমাদের তোমার একেবারে তোমার এসএলদের বইয়ের 7 নম্বর অঙ্কটা বলা আছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স, দুটোই কিউব, বিজোড়, অর্থাৎ বিজোড় ঘাত, কস কিউব এক্স আর হলো ডিএক্স। এটাও কিন্তু এনসিইআরটির মার্কিং করা অঙ্ক, এনসিইআরটি। তাহলে আমি কি করব? আমি প্রথমত ইন্টিগ্রেশন, আমার সাইন কিউবটা থেকেই যাক, সাইন কিউব এক্স, আর এইটাকে করো কস স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে তোমার কস এক্স ডিএক্স। দেখো কত সোজা, কোনো মানে ঝামেলাই নেই অঙ্কগুলোতে। ইন্টিগ্রেশন, এটা সাইন কিউবই থেকে গেল, সাইন কিউব এক্স, এইটাকে করে দাও কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর ইন্টু করো কস এক্স ডিএক্স। আগের অঙ্কটার মতোই একদম, কিন্তু আগের অঙ্কটা ছিল একদমই ছোট, এটা কিছুটা বড় আর কি। তাহলে আমি এবার এই অবস্থাতেই আমি ধরে নিতে পারি, এই অবস্থাতে ধরলেও আমার কোনো ক্ষতি নেই। কি ধরবো? ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে সুতরাং আমি কি পাবো? কস এক্স ডিএক্স পাবো, কস এক্স ডিএক্স ইজিক্যাল টু পাবো আমি ডিজেড। আর তো এখানে কিছু বের করার প্রয়োজন নেই, সোজাসুজি তোমরা এখন ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা জেড ধরেছি যেহেতু এটা জেড কিউব হয়ে যাবে, আর এটা 1 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, আর সঙ্গে তোমার ডিজেড। এইবার কিছুই না, ইন্টিগ্রেশন এবং ডিজেড চিহ্ন তোমরা ডিস্ট্রিবিউশন করে দাও। তাহলে প্রথমটা আসবে ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড, আর পরেরটা আসবে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে ডিজেড। এবার তো ইন্টিগ্রেশন করা কোনো ব্যাপারই না, দারুণ ব্যাপার চলে এসছে। তাহলে এটা হয়ে যাবে আমার জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস এটা আসবে জেড টু দি পাওয়ার 6 আর ডিভাইডেড বাই হচ্ছে 6 প্লাস হচ্ছে সি। এইবার ইচ্ছা করলে তোমরা জেডের মানটা সাইন এক্স বসিয়ে দিতে পারো। তাহলে এটা কত আসলো? 1/4 সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 সাইন টু দি পাওয়ার 6x প্লাস হচ্ছে সি। আমার অঙ্কের উত্তর চলে এসছে। এখন যদি কেউ মনে করে যে না এখানে তো কমন নিতে নেওয়া যায়, তা কমন নেওয়া যাবে, সি এর থেকে কমন নেওয়া যাবে না, কমন নেওয়া যাবে এখানে সাইন টু দি পাওয়ার 4 আর সাইন টু দি পাওয়ার 6 এর থেকে। তাহলে সেগুলো ইচ্ছা করলে তোমরা তোমাকে কমন নিয়ে রাখতে পারো আর কি, তাতে কোনো ক্ষতি নেই। আমার অঙ্কের উত্তর কিন্তু এখানে চলেই এসছে, এর বেশি আমার মনে হয় না করার প্রয়োজন আছে। তাহলে এই গেল তোমাদের 7 নম্বর অঙ্কটি, এটাও এনসিইআরটি মার্কিং করা অঙ্ক। তাহলে ইম্পর্টেন্টগুলো আমি আগে দেখিয়ে দেবো, তারপরে কিছু আমি এমনি আমার বাছা অঙ্ক কিছু আবার দেখিয়ে দেবো, অর্থাৎ আমি যেগুলো মনে করবো যে অঙ্কগুলো করা উচিত বা প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট, সেই ধরনের কিছু অঙ্ক আবার আমি দেখিয়ে দেব। এবার চলে যাও দেখি তারপরের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিন্তু দুটো অঙ্কই মাত্র দেখালাম, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীতে চলে গেছি। দেখি তো সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখানে দেখবে তোমরা একদম 28 নম্বর অঙ্কটা আমি বলে দিয়েছি যে প্রথমে আমি একদম মার্কিং করে অঙ্কগুলো করবো। এখানে সমাকলন করো, এইরকম ছিল অঙ্কটা। আমি সমাকলন করো লিখলাম না লিখে আমি সময় বাঁচানোর জন্য dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos x, 5 প্লাস 4 cos x, এটা cos x লিখলাম কিন্তু 5 প্লাস 4 cos x, এই হচ্ছে আমার অঙ্কটা। তো যখন থিওরি আলোচনা করি তখন কিন্তু বলাই ছিল যে এই cos x-টাকে করে দেবে cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, আর এই পাশের সঙ্গে অর্থাৎ কনস্ট্যান্টের সঙ্গে তুমি ধরেই নিতে পারো সাইন স্কোয়ার x/2 যোগ cos স্কোয়ার x/2, কারণ এখানে যেহেতু x/2 দিয়ে অংশগুণ দিয়ে ফর্মুলাটাকে আমাকে নিয়ে আসতেই হবে। cos x বলতে কি বুঝি? আমরা cos 2x এর ফর্মুলা ভালো করে মুখস্থ রাখি, এই 2x এর থেকে cos x-টা বসে। cos 2x ইজিক্যাল টু আমাদের ছিল cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। তাহলে cos x কত হবে?
কস এক্স হবে টু হাফ ইন্টু টু এক্স, তোমার হাফ ইন্টু তোমার কস এক্স বলতে হাফ ইন্টু মানে টু ইন্টু হাফ এক্স, তো মানে টু ইন্টু এক্স বাই টু, ঠিক সেই কারণে হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে আমি সেই কাজটাই প্রথমত করি। তাহলে এখানে কি করব, ইন্টিগ্রেশন ডিএক্স, ফাইভের সঙ্গে রেখে দেবো আমি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে ফোরের সঙ্গে যা আসবে, ফোরের সঙ্গে এটা চলেই আসবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু। এই হচ্ছে আমার অঙ্কটা এবার দাঁড়ালো। এবার যদি আমি এটাকে যদি এগুলো তো এইভাবে রাখবো না, আমি অবশ্যই যোগ বিয়োগ করবো, কারণ সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে। তাহলে ডিএক্সটাকে লিখলাম, এটা ব্র্যাকেটটা খুলে দিলাম, 5 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস 5 কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস 4 কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু আর মাইনাস ফোর সাইন স্কোয়ার তোমার কি এক্স ডিভাইডেড বাই টু। এইবার আমি কস স্কোয়ারটাকে আগে লিখতেছি, কেন লিখতেছি একটু পরেই বুঝতে পারবে। আগে পরে কোনো ব্যাপার না, সামনে পিছনে থাকলেও কোনো ক্ষতি নেই আর কি, জাস্ট সুবিধার জন্য আর কি করা, আর কিছু না। তোমরা যদি সাইন স্কোয়ারটাকে আগে রাখো, কস স্কোয়ারটাকে পরে রাখো, তাতে কিছু যায় আসে না। তাহলে আমি কস স্কোয়ারটা আগে হিসেব করতেছি, 4 থেকে 5 থেকে 4 বাদ না, 5 আর 4 9, তাহলে এখানে আসলো তোমার ডিএক্স, এখানে আসলো 9 কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে আসলো 5 থেকে 4 বাদ, তাহলে তোমার 1, তাহলে প্লাস আমি রাখলাম সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এই আসলো আমার। এইবার আমি এই লব ও হরকে কি দিয়ে গুণ করব, লব ও হরকে সেক স্কোয়ার এক্স বাই টু দ্বারা গুণ করি, আর আমি লিখলাম না, বাকিটা তোমরা লিখে নিও। তোমার ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে আসবে সেক স্কোয়ার এক্স বাই টু, তার সঙ্গে ডিএক্স থাকলো, আর এখানে কস আর সেকে গুণ হলে যেন 1 হয়, তাহলে এটা আমার 9 হয়ে গেল, আর এটা হয়ে গেল সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার, তার মানে হয়ে গেল তোমার ট্যান স্কোয়ার এক্স বাই টু। এইবার দেখবে এটা ধরলে এটা ডিএক্স সহ চলে আসবে, কিন্তু তার আগে আমাকে আর একটু কাজ করতে হবে। ইন্টিগ্রেশন, এখানে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স থেকে গেল, এইটাকে করলাম আমি 3 তার হোল স্কোয়ার, আর এইটাকে করলাম আমি ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার। এইবার তুমি ধরবে, এই ধরাটা কিন্তু পাশে ওইভাবে ধরে যাও, ধরি অঙ্কটা করে যাচ্ছে এদিকে ডান দিকে ধরি ট্যান অফ এক্স বাই টু ইজ ইকাল টু জেড, তাহলে একটা হাফ কিন্তু আসবে, ইমপ্লাইজ দ্যাট হাফ একটা সামনে আসবেই, কিন্তু তারপরে আসবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকাল টু হলো ডিজেড। তাহলে আমার এখানে সেক স্কোয়ার এক্স বাই টু ওইটি বের করে রাখো, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকাল টু হলো 2 ইন্টু ডিজেড, তাহলে 2 ইন্টু ডিজেড লিখবো আমরা, 2 ইন্টু ডিজেড। তাহলে এটা পুরোপুরি তোমরা এখানে রেখে দাও, রেখে দিয়ে ইকুয়াল টু দিয়ে অঙ্কটা চালাতে থাকো, বেশি সময় নেবে না। তাহলে এখানে 2টা বাইরে রাখলাম, আর উপরে লিখলাম আমি ডিজেড, আর এটা কত আসলো 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার জেড স্কোয়ার, একদম স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে গেল। কি বলছে 1/a ট্যান ইনভার্স জেড বাই এ, একদম পরিষ্কার ফর্মুলার মধ্যে পড়ে গেছে। তাহলে আমার তোমার কি লিখবো এবার 2 তো আছে সামনে 2 কিন্তু রয়ে গেছে, সামনে 2 রয়ে গেছে, 2টা থাকবে, 2টাকে বাদ দেবে না কখনোই। কোনো একটা সংখ্যা যদি ফট করে বাদ চলে যায়, অর্থাৎ তোমার কি নজর এড়িয়ে যায় যদি, তাহলে কিন্তু উত্তরটা ভুল চলে আসবে। তাহলে আমার 2 থাকলো, আর এইটা কি বলে 1/a, 1/a বলতে আমি 1/3 পাবো, এখানে 1/a বলতে 1/3 পাবো। আর কি পাবো ট্যান ইনভার্স
জেড বাই এ, জেড ডিভাইডেড এটা কত, এটা হচ্ছে 3 আর প্লাস হলো তোমার সি। এখন ইন্টিগ্রেশন হয়ে গেছে, কাজেই আমি সিটা বসাতে পারি। তাহলে আমার উত্তর কত আসলো 2/3। আর ট্যান ইনভার্স জেডের মানটা বসিয়ে দাও। জেডের মানটা কত ছিল, ট্যান অফ এক্স বাই 2। তাহলে ট্যান ইনভার্স ট্যান অফ এক্স বাই 2, ট্যান অফ এক্স বাই 2, ট্যান ইনভার্স না ডিভাইডেড বাই 3 আছে তো, এই যে ডিভাইডেড বাই আবার 3, ডিভাইডেড বাই 3 আর প্লাস হলো তোমার সি। এইটা হচ্ছে তোমার অঙ্কটার উত্তর আর কি। এখানে ভালো করে এক্স বাই 2টা কিন্তু উপরে ভালো করে লিখে দিচ্ছি, এক্স বাই 2 উপরে আর এটা হচ্ছে নিচে, এই যে তোমার ডিভাইডেড বাই তোমার 3। ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে সি। আমার অঙ্কের উত্তর এখানে চলেই আসলো। তাহলে দেখো যে অঙ্কগুলো আমি থিওরি পোর্শন আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা করেছি, অনেক আলোচনা, এবং এখানে অনেক ভ্যারাইটির অঙ্ক আছে, প্রচুর ভ্যারাইটির অঙ্ক। এবং দেখবে যে প্রশ্নগুলো কিন্তু এই দিক থেকেই বেশি করে সেট হয়, কিন্তু সেই জিনিসগুলো খেয়াল করবে। প্রথম দিকে আমরা কি করে এসেছি, একদম প্রথম দিকে তো কোনো ব্যাপারই নেই, ওই দিক থেকে খুব কমই থাকে আর কি, এই দিক থেকে বেশি থাকে। তাহলে এবার আমি চলে যাচ্ছি, এটা কত নম্বর করলাম, যাই হোক 14 নম্বরই করে 28 নম্বর বোধহয় করলাম। এবার 30 নম্বর অঙ্কটাতে আমি চলে যাচ্ছি, সময় একদম নাই। 30 নম্বর অঙ্ক, 30 নম্বর অঙ্কটা কি বলছে, এটাও আমি আর কি করতে হয়, দেখবে যে প্রশ্নগুলোতে হয় সমাধান করো থাকবে, নাহলে সমাকলন করো থাকবে, যে কোনো একটা থাকবে আর কি, যেটাই থাকুক না কেন তোমরা অঙ্ক লিখে যাও। তাহলে অঙ্ক লিখে একদম ফটাফট করে যাও। তাহলে আমি কি করব, এখানে 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 দেখা যাচ্ছে অঙ্কটা এইরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু সাইন এক্স আর প্লাস হচ্ছে তোমার কস এক্স। এই হচ্ছে তোমার অঙ্কটা আর কি। তাহলে এটাকে আমি কিভাবে করব, এটাকে করার নিয়ম হচ্ছে তোমাদের এটাকে করার যে নিয়ম সেটাও কিন্তু ওখানে আমার আলোচনা করা ছিল। থিওরিটিক্যাল যখন ক্লাসগুলো নিই তখন আলোচনা করাই ছিল। এইটাকে আসবে, এই 3-র সঙ্গে ধরবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, কারণ 3-র সঙ্গে একটা 1 গুণ হয়ে আছে। আর এইটাকে কী করবে, সাইন এক্সকে কী করবে, সাইন এক্সকে করবে 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। আর এটার পরিবর্তে কী লিখবে, এটার পরিবর্তে লিখবে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তারপরে ব্যালেন্স ট্যালেন্স করে ইত্যাদি করে দেখো দেখি কি আসে। তাহলে আমি চলে গেলাম অঙ্কটাতে, ইন্টিগ্রেশন এখানে ডিএক্স এখানে 3-র সঙ্গে লিখি আমি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। আর এইটাকে করে দেই, এটা শেষ হয়ে গেল, এটাকে করে দিই 2 ইন্টু 2 সাইন এক্স বাই 2 আর হলো কস অফ এক্স বাই 2। এখানে জায়গা গুলাচ্ছে না দেখো। তারপরে প্লাস কী করতে হবে, আর ব্র্যাকেটে কী লিখবো, একবারে লিখে ফেলি কস স্কোয়ার এক্স বাই 2 আর মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2। একটু বুঝে নেবে, ওখানে কিন্তু খুব চাপাচাপি হয়ে গেলো লেখাগুলো। তাহলে এই দাঁড়ালো আমার তোমার কি ভাঙানোর পরে। তাহলে এবার এইটাকে এক কাজ করে দেয়, 3টাকে গুণ করে দিই। তাহলে ইন্টিগ্রেশন একটু বড় করে নিতেই হবে, ডিএক্স, তাছাড়া জায়গা গুলোচ্ছে না। এটা কত আসলো 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 3 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2। আর এটা তো দেখতেই পাচ্ছ 4 ইন্টু সাইন অফ এক্স বাই 2 ইন্টু কস অফ এক্স বাই 2। আর এটা হয়ে গেল তোমার প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2। এই আসলো আর কি। এখন আমি একটু যোগ বিয়োগটা করব। যোগ বিয়োগ করলে আমার চলে আসবে তোমার আচ্ছা, এখানে একটা কিন্তু কমন নেওয়া যাচ্ছে না। আগে যোগ বিয়োগটা তো করবো, যোগ বিয়োগটা না করলে হবে না। তাহলে দেখো দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স আর 3 সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার দাঁড়ালো 2 সাইন স্কোয়ার 2
টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এবার 3 কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে 4 কস স্কোয়ার তোমার কি 4 কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে মাঝখানে এটা রেখে দিই 4 সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু, তারপরে কস স্কোয়ারটা হিসেব করি। কস স্কোয়ারটা কত? কস স্কোয়ারটা হচ্ছে 4 কস স্কোয়ার এক্স বাই টু, 4 কস স্কোয়ার এক্স বাই টু। এইখানে সুন্দর একটা তোমার 2 কমন নেওয়া যেতে হবে, তো 2টাকে একেবারে হাফ করে বাইরে বাইর করো, তারপরে ইন্টিগ্রেশন লেখো, ওটা ছোটো হয়ে আসবে, তার একটা সুবিধা আছে আর কি। তাহলে কি করব, এখানে আসলো সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে আসলো 2 সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু, কস অফ এক্স বাই টু, আর এইখানে কি আসবে, এখানে আসলো 2 কস স্কোয়ার এক্স বাই টু, 2 কস স্কোয়ার এক্স বাই টু। এইবার আমি এক কাজ করি, কি করব, ওই উপরে নিচে সেক স্কোয়ার এক্স বাই টু দিয়ে আমি গুণ করব, সেক স্কোয়ার এক্স বাই টু, সেক স্কোয়ার এক্স বাই টু দিয়ে আমি গুণ করব। এটা 2 কস স্কোয়ার এক্স বাই টুটাকে তোমরা আগেও লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। যাজ্ঞা যেমন আছে তেমনই থাক, আর বেশি করবো না। তাহলে কি করব, লব ও হরকে সেক স্কোয়ার এক্স বাই টু দ্বারা গুণ করব। গুণ করলে দেখা যাক দেখি কি কি পাওয়া যাচ্ছে। তাহলে আমি চলে যাব, এবার একটু উপরের দিকে যেতেই হবে, তাছাড়া অঙ্কটাকে কভার করা যাচ্ছে না। তাহলে চলো দেখি, এবার হাফ, সামনে হাফ আছে, সামনে হাফ রয়ে গেছে, তারপরে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার, উপরে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু, সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স, আর এইটা সেক স্কোয়ার, এটা ট্যান স্কোয়ার হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর এইটা হয়ে যাচ্ছে 2 ট্যান এক্স বাই টু, সেক স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো 2 ট্যান প্লাস 2 ট্যান এক্স বাই টু, আর এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার আর কস স্কোয়ার গুণ হলে শুধু 1 হবে, আর তোমার কি থাকবে, 2টা থেকে যাবে, প্লাস হচ্ছে তোমার 2, প্লাস হলো 2। তাহলে এইখানে তোমার অঙ্কটাকে আমি এবার একটু, এখানে দেখাই যাচ্ছে যে একটা হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করা যেতে পারে, তাহলে সেটাই তৈরি করি আগে, তারপরে অঙ্কটাকে করি, তারপরে তোমার কি সাবস্টিটিউশনটা করি। এমনিও করা যাবে, কিন্তু আমি একটু এগিয়ে তারপরে করতে চাচ্ছি, তোমরা এমনিও করতে পারো। আচ্ছা, এটা কি হয়ে গেল, সেক স্কোয়ার এক্স বাই টু, আর তার সঙ্গে হচ্ছে তোমার ডিএক্স, আর এইখানে করো দেখো তোমার ট্যান এক্স বাই টু, ট্যান অফ এক্স বাই টু প্লাস 1 তার হোল স্কোয়ার, আর একটা 1 থাকতেছে, তাহলে সেটাকে করে দাও 1 তার হোল স্কোয়ার, এরকম করে দাও। এরকম করে দিলে তাহলে তোমাদের অঙ্কটা করতে গিয়ে সুবিধা হচ্ছে। এটা কিছুই না, এই যে ট্যান স্কোয়ার এক্স বাই টু, 2 ট্যান এক্স বাই টু, এখানে 1 প্লাস 1 করে দিলাম, একটা 1 আমার হোল স্কোয়ারের ফর্মুলায় কাজে লেগে গেল, আর একটা 1 আমি এখানে রেখে দিলাম। একটু স্টেপ জাম্প করেছি, এগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমি এবার কি ধরবো, এই পুরিয়াটাকে ধরে নেবো। এবার ট্যান এক্স বাই টু প্লাস 1 ধরি ট্যান এক্স বাই টু, এইরকম সাইডেও করতে পারো, প্লাস 1 ইজ ইকাল টু জেড। তাহলে আমি পাচ্ছি এখানে হাফ ইন্টু, ওই যে সামনে একটা হাফ আছেও, হাফ ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু, আর তো এটা তো 0 হয়ে যাচ্ছে, তার সঙ্গে ডিএক্স থাকতেছে, আর এখানে ডিজেড। এবার যদি মনে করো যে না, এটা হাফটাকে আমি এখানে রাখবো না, যদিও আমার সামনে একটা হাফ কিন্তু আসে, যাতে এই হাফটাকে এখানে আমি ধরে নিতেই পারি, তবুও যদি মনে করো যে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকাল টু হচ্ছে 2 ইন্টু ডিজেড, পরে এই 2 আর এই 2 আবার কেটে যাবে। তাহলে আমার অঙ্কটা এখন কী দাঁড়ালো, তাহলে বেশ থাকলো হাফ, এখানেই থাকলো, এইখানে করে দাও 2 ইন্টু ডিজেড, আর এইটা করে দাও 1 প্লাস জেড স্কোয়ার, একদম পরিষ্কার। তাহলে এর মধ্যে আর কোনো ভুল ভ্রান্তি থাকার কথা নয়। তাহলে চলে যাও, এবার 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কেটে গিয়ে আমার কি দাঁড়াবে, আর একটা বার লিখলে ভালো হয়। তাহলে ইন্টিগ্রেশন
ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি কি পাবো এখান থেকে? এখান থেকে পাবো আমি ট্যান ইনভার্স জেড, আমার স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে গেছে, ট্যান ইনভার্স জেড আর প্লাস হলো সি। এইবার জেডের মানটা বসিয়ে দাও, আর কিছুই পড়বে না, সমান সমান দিয়ে এইখানেই আমি করে দিচ্ছি, সমান সমান ট্যান ইনভার্স জেডের মানটা আমি যা ধরেছি 1 প্লাস কি ছিল, 1 প্লাস ট্যান অফ এক্স বাই 2 বসিয়ে দিয়ে প্লাস সি করে দিলে তোমার অঙ্কের উত্তর এখানেই চলে আসলো। আমার মনে হয় মার্কিং করা অঙ্ক একদম এনসিইআরটি সিবিএসই, এটা কিন্তু সিবিএসইতে আসা অঙ্ক পরীক্ষায়, তাহলে দেখবে যে পরীক্ষায় সবসময় যে কঠিন অঙ্ক আসে তা কিন্তু আসে না। এই অঙ্কগুলো আমরা থিওরি পোর্শন আলোচনা করতে গিয়ে আমরা একটা করে প্রত্যেকটা জাতের অঙ্ক কিন্তু আমরা করে এসছি। তাহলে যদি মানে থিওরি অংশ যখন আমি আলোচনা করেছি তখনকার বিষয়টা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এদিকে আর অঙ্ক বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে আজকে আমি ইন্টিগ্রালস অফ স্পেশাল কনসেপ্ট পার্ট 12 আমি এখানেই শেষ করলাম।